শরীরের পার্টস সব আলগা হয়ে যাচ্ছে। 5 মিনিট একটু হাতের এটা বেঁধে রাখি। নাচ করলে আবার আসবে না, ওই দেখো দেখেছো মানে মোটামুটি আমার শারীরিক কিছু স্ক্রু সব আলগা হয়ে যাচ্ছে। বিয়ের মোটামুটি সিনিয়র সিটিজেনের ব্যাপারটা চলে এসছে আর কি, ট্রেনে টিকিট কাটতে কিছু সুবিধা হবে এবার। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর গুড মর্নিংটা এই কারণেই বললাম, এখন সবে 9:20 হয়েছে। আমি স্নান টান সেরে চলে এসেছি। আমি যাব পুজোর ঘরে পুজো করতে, পুজো টুজো করে তারপর ব্রেকফাস্ট বানাবো আর কি। আর যেহেতু আজকে সানডে, লাঞ্চটাও আমাদের একটু আর কি ডাল ভাতের বাইরে যাব। সেটা কি করব সেটা তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করছি। তো তার আগে চলো একটুখানি আমার বাড়ির যে নতুন অতিথি, যে নতুন বাড়ি বানিয়েছে, তাকে দেখি সে ওখানে আছে কিনা। যদিও থাকে, মানে নিজের ঘরে ঢুকে থাকলে ঠিক আছে, যদি ঘরে ঢুকে না থাকে তাহলে যদি বারান্দাটার আশেপাশে কেউ ঘোরে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কোথা থেকে থাকে তার ঠিক নেই, ঠিক এসে সামনেটা দাঁড়িয়ে যায়। মানে ভীষণ আর কি হয়, ভয় পায় যদি ওর বাড়ি ঘর কেউ কিছু করে যায়। তা সেটার থেকেও বড় কথা, এখন কিন্তু যথেষ্ট বুঝে গেছে। কারণ আমি যখন খেতে দিই আমার পাশে এসেই বসে থাকে, আমি খেতে দিই, জল দিই, টুকটুক করে খায়। তো চলো ওদের বাড়িটা একবার তোমাদেরকে দেখা। এই দেখো ওর বাড়ি, ও বসে আছে, জানো তো ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে কিনা জানি না, ওই টুকটুক করে বসে আছে দুটো চোখ বার করে। এই তো সারাদিন ওর দুষ্টুমি দেখি, বেশ ভাল লাগে, খুব ভাল লাগে দেখ। সারাদিন কি করে জানো তো, আমি না আমার বারান্দার এখানে আর একটুখানি তোমার খাবার খেতে দিই, নানান পাখিরা এসে খায়। এখন যবে থেকে ও ঘর বানিয়েছে তবে থেকে ও মোটামুটি কাউকে এখানে আসতে দিচ্ছে না, কোনো পাখিকে বসতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না। এমনকি সবচেয়ে বড় কথা, আমি অবাক হয়ে গেলাম দেখে কাককে পর্যন্ত মারামারি করে সরিয়ে দিচ্ছে, হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো। যাই হোক, এই দেখে দেখে মোটামুটি আমার সময় কাটে। তো চলো সবার আগে পুজোটা সেরে ব্রেকফাস্ট করতে হবে। আর যারা ওর জন্য স্নান হয়ে গেছে সব পিছনে হাত নাড়ানাড়ি হচ্ছে। আগে সবার আগে যাই পুজোর ঘরে। এখন 11টা, আমরা জাস্ট বসলাম ব্রেকফাস্ট নিয়ে, টাইম করে কদিন ধরে একটু ব্রেকফাস্টটা বেশ লেট হয়ে যাচ্ছে দেখছি। হ্যাঁ, কদিন ধরে লেট হয়ে যাচ্ছে, অন্তত 10:30টার মধ্যে কমপ্লিট করা উচিত, সেটাও হচ্ছে না, প্রায় 11টা বেজে যাচ্ছে। যাই ব্রেকফাস্টে আছে আমাদের আজকে ব্রেড, অমলেট আর একটা মিক্সড ভেজ টাইপের বানিয়ে নিয়েছি আমি, ওই দিয়ে খাবো। গরম শুরু হয়ে গেছে কিন্তু আবার একটু করে মানে বর্ষা ঢুকেছে বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার বর্ষাকালে কিন্তু ভ্যাপসা গরম থাকে, সেই জিনিসটা থাকে। হ্যাঁ, সেই স্বাভাবিকতাটা থেকে একটু কম বাট আছে, প্রবাহ থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, সেই রাত্রিবেলা জানলা টাল্লা খুলে খুলে বলতে নেই, আমি এসিটা লাগিয়ে নিয়ে দুপুরবেলার দিকে লাগছে হালকা। আর আমার তো টপ ফ্লোর, আমার মানে জানলাটা খুলে শুধু খুব একটা প্রবলেম হয় না। শুধু রাত্রিবেলা আমার পাড়ার সমস্ত যা সব সারো মেয়েরা আছে, তারা মোটামুটি সারা পাড়া মোটামুটি কান খারাপ করে দেয়, যত কিছু আমার ফ্ল্যাটের নিচে যে ওই ছাড়া আর কোনো সমস্যা। যাই হোক, খেয়ে নিই, অনেক বেলা হলো। 12:15 হয়ে গেছে, জানো তো আমার এখনো রান্না হয়নি। আমার হাতটা দেখো তোমরা, বা হাতটা যে কি যন্ত্রণা করছে, বিষমটা আমার মাঝে মধ্যেই হয়ে থাকে। শরীরের পার্টস সব আলগা হয়ে যাচ্ছে, ওই জন্য এখনো যেতে পারিনি। তা যদিও যেটা রান্না করবো খুব সময়ের ব্যাপার নয়, ওই এগ বিরিয়ানির টাচ আর কি, বিরিয়ানি ঠিক বলবো না, এগ বিরিয়ানি টাইপের করবো। আর একটু মাছটা একটু পেঁয়াজ দিয়ে করে নেবো, এই দুটো করারই ইচ্ছা আছে। সেটুকুও নড়ে আর কি যেতে ইচ্ছা করছে না। আর 5 মিনিট একটু হাতের এটা বেঁধে রাখি, তারপর গিয়ে রান্নাঘরটায় যাচ্ছি। 12:30, আমি একটু যাচ্ছি সামনের দোকানে বিরিয়ানি মশলা আনতে। এসি যে বানাবে বললো, ঠিক মানে বিরিয়ানি না, একদম হোমমেড এটা বলে, নর্মাল টাইপের। মানে যখন দোকানে যাবে আমাদের বিরিয়ানি হয়, ব্যাপারটা সেরকম নয়, তো ঘরোয়া টাইপের একটা বিরিয়ানি। তারপরে একটা বিরিয়ানি মশলা যেগুলো পাওয়া যায় ছোটো ছোটো, আপাতত আনতে যাচ্ছি। বাইরে কিন্তু বেশ ফাটিয়ে রোদ। চলো সামনে যাবো আর আসবো, বেশি 5 মিনিট লাগবে না আমাদের যেতে আসতে। আমরা 1টা বাজে, আমি আর মেয়ে এখন চলে এসেছি মাছ ভাজতে। আজকে একটু পরিবর্তনশীল হয়েছে, হাত ব্যথা করছে, ও বাকি রান্নাটা করছে যেটা এই বিরিয়ানির মতো হবে, মাছের যে প্রিপারেশনটা সেটা ওই করবে, জাস্ট মাছটা ভাজার জন্য আমি এসেছি। আর সাথে মেয়ে এখন যেটা নুন হলুদ মাখাচ্ছে মাছে। তারপরে দিকে এখন তেল গরম হচ্ছে, তারপরে জাস্ট এই মাছটা ভেজে দেবো। বলতো মাছটা ভেজে দিতে, আমি ঠিক আছে মাছটা ভেজে, তারপর বাকিটা আবার ও করবে। দে মাছ একটা দে, আস্তে করে। বাবা উপর থেকে ছিঁড়ে দিতে পারলে।
তোমাদেরকে তো বললামই যে আজকে যেহেতু সানডে, আজকে আর ডাল ভাত না বানিয়ে একটু বিরিয়ানি বানিয়ে নেবো, এগ বিরিয়ানি, মানে ফাঁকিবাজি বিরিয়ানি যাকে বলে। তা চলো তোমাদের সাথে বিরিয়ানিটা কীভাবে করছি শেয়ার করি। প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজতে ভাজতে আগে থেকেই বেটে রাখা রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা বাটা দিয়ে এবারে একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আগে থেকেই সেদ্ধ করে রাখা ডিম, আলু সব কিছু দিয়ে দিলাম। আর ডিমটা কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এটা এবার সেদ্ধ হয়ে এসেছে। এইবারে সেদ্ধ করে রাখা চাল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে সিমে একটা তাওয়াইয়ের ওপর বসে ঢাকা দিয়ে রেখে দিলাম। আড়াইটে ফাইনালি শ্রী স্পেশাল ডিম বিরিয়ানি চলে এসছে পাতে। একদমই ফাঁকিবাজি বিরিয়ানি। এইটার রেসিপি আমি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি, প্রচুরবার, অনেকবারই হয়েছে। মানে আজকে একটু ফাঁকিবাজি, আমার হাতটা এতটাই ব্যথা ছিল যে মানে যতটা আর কি হালকাভাবে করা যায়। এই হলো এগ বিরিয়ানি, এই যে এগ, এই বিরিয়ানি, এই আলু আছে, হয়ে গেছে মোটামুটি। আর এটা হচ্ছে মাছটা একটু পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। আর যেহেতু স্যালাডে শশা নেই তাই অভিনব পেঁয়াজ কেটেছি, কেটে এনেছি। কোনোটা বড়, কোনোটা রোগা, কোনোটা মোটা, এই ধরনের। আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি, মেয়ে একটা লঙ্কা নিয়ে নিয়েছি। কিন্তু যাই বলো, এটা কিন্তু খেতে দারুণ লাগে, মানে খুব সময়ও লাগে না। ঘরে যা চাল থাকে সেই চাল দিয়েও বানানো যায়, খেতে দারুণ লাগে। রেসিপিটা তো আমি দেখিয়ে দিলাম কিভাবে করেছি, যথেষ্ট ইজি। আর আমাকে দেখছো তো আমার জামাটা চেঞ্জ, কারণ যেটা পরেছিলাম ওটা আর পরে থাকার মতো পজিশনে নেই। মানে গেমে মনে হচ্ছে আমি চান করে এলাম রান্নাঘর ছেড়ে টেরে একটু মুছে টুছে পরিষ্কার হয়ে আবার এটা পরে বসলাম। 3:10 কমপ্লিট হয়ে গেছে লাঞ্চটা কিন্তু খুব ভালো হলো, মানে জাস্ট ফাটাফাটি হয়েছে আজকে। মানে এই রেসিপিটা আগেও হয়েছে অনেকবার, তোমরা যেন আমাদের ব্লগ দেখো তারা জানো। আর আজকে কিন্তু একদম ডিফারেন্ট হয়েছে। বাস আজকে অন্যান্য দিনে যা যা হয়েছিল তার থেকে আজকে আরও ভালো হয়েছে, বেশ একদম অন্যরকম লাগলো, বেশ জমে গেলো আর কি সানডের বাজারটা। যাই হোক, সানডেতে আর আমার ছোটো কয়েকটা কাজ আছে, সেগুলো সারবো, সেগুলো একটু ঘুম দিতে হবে, আর কিছু করার নেই মোটামুটি। তো সন্ধ্যাবেলা বাড়িতেই, সন্ধ্যাবেলা ছাদেকে একটু হাঁটবো, সন্ধ্যাবেলা ঠাকুর ধোয়া হয়ে গেলে সব ছাদেকে একটু হাঁটবো, এই মোটামুটি প্ল্যান। বা বাইরেও একটু যেতে পারি হাঁটতে। ঘরের মধ্যে আজকে আবার খুব গরম লাগছে, মানে যথেষ্ট গরম। কালকেও রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিলো, রাত্রিবেলা ঠান্ডা হয়েছিলো, এখন আবার অনেক গরম। দেখো ফ্যানটা বন্ধ হয়েছে, পুরো একদম গলদ গরম অবস্থা হচ্ছে, গরম অবস্থা। যাই হোক, আপাতত টুকটাক কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে একটুখানি ঘোরাঘুরি দিতে হবে আজকে। তারপর সন্ধ্যাবেলা দেখি, কিছু প্ল্যান নেই, যেরকম বললাম বাড়িতেই থাকবো, যা হবে ওদের তো শেয়ার করবোই। এই এখন চলছে আবার খাবার দাওয়া, যে এখানে বসে আছে, এখানে বিস্কুট দেওয়া হয়েছে। চলো চলো, নাচ করলে আবার আসবে না, ওই দেখো দেখেছো, খেয়ে নে, এই যে খাচ্ছে দেখেছো। আর নিচে এই যে জল আছে, জলও খাবে, বাকিটা খেয়ে নে। 6টা বাজে যাচ্ছে, আমরা এখন সান্ধ্যকালীন চা নিয়ে বসেছি। আজ আর কোথাও বেরোতে ইচ্ছেও করলো না, মানে আশেপাশে কোথাও বেরিয়ে গেলে এই হাতটা বড্ড ভোগাচ্ছে। এটা আমার মাঝে মধ্যেই হয়ে থাকে, বলতে নেই আগের তুলনায় একটু কম ব্যথাটা হচ্ছে, একটু ঝিমিয়ে মানে গোছের আছি। তো যাই হোক, আপাতত চাটা খাই, সেরকম কোনো প্ল্যান নেই, কিছুই নেই, সন্ধ্যাবেলাটা ঘরেই কাটবে। এখন 8টা বাজে, ভাবলাম একটু গিয়ে কফি খাবো। দেখো চারিদিকে মোবাইলের আলো, টর্চের আলো, এইসবে এখন বসে আছি। বাতি ফাতি জ্বালতে ইচ্ছে হয় না, রাখা আছে, ভাল লাগে না, বাতির আলো তোমার একদম সহ্যই হয় না। তারপর আবার আমার চোখটা বেশ ভালোই গন্ডগোল আছে, যার জন্য মানে মোটামুটি আমার শারীরিক কিছু স্ক্রু সব আলগা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন বসে থাকি, কতক্ষণে আসবে জানি না। একটা ভ্যাপসা গরম তো রয়েইছে, বেশ ভালোই গরম লাগছে। তবু আবার বেডরুমটায় গেলে একটু হাওয়া টাওয়া দিচ্ছে, এই ডাইনিংটায় গেলে বেশ গরম লাগে। তো দেখি কতক্ষণে আগমন হয়, তারপরে কফি বাস। মোটামুটি সিনিয়র সিটিজেনের ব্যাপারটা চলে এসছে আর কি, ট্রেনে টিকিট কাটতে কিছু সুবিধা হবে। এবার সিনিয়র সিটিজেনের পার্টি দেবো, মোটামুটি প্রেফারেন্স পাওয়া যাবে। হ্যাঁ সত্যি কথা, কিছু না কিছু মানে আমার আছেই। অ্যাকচুয়ালি আসলে এগুলো আমার মানে হেরিডিটিতে আছে, তো যার জন্য আমার মায়ের আর্থ্রাইটিসের প্রবলেম আছে, আমার বাবার চোখে মারাত্মক পাওয়ার ছিল, খুব ভালো পাওয়ার ছিল। মানে আমার বাবার তো অল্প বয়সে, বোধহয় 20-21 বছর বয়সে চুল টুল পেকে গিয়েছিল। মানে তখন থেকেই আমার বাবাকে দেখলে বুড়ো বুড়ো এরকম একটা ব্যাপার, আমি তো বলতাম বুড়ো বুড়ো বুড়ো, সবসময় বলতাম বাবার বুড়ো কেন, বাবা বলতেই দেখ আমি কত আগে থেকে জানি বুড়ো। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো কারেন্ট চলে এসছে। বাঁচুয়া মানে ফ্যানটা বন্ধ করলে না, দেখো অলরেডি ঘামছি। সকালবেলা তো তোমাদের বললাম আমি যা বিভৎস ঘামি, মানে চূড়ান্ত
লেভেলের যাকে ঘাম বলে, নাজেহাল করে দিচ্ছে গরমটা। যাই হোক, কারেন্টের সাথে কফিটা 8:30 বসে গেছি কফি নিয়ে। কারেন্ট যে এলো দেখলে, কারেন্ট আবার চলে গেছিল। হ্যাঁ, আবার গেছে, আবার এলো আর কি। এই এখানে মাঝে মধ্যে এটাই হয়, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, অকারণ কোনো মানে ওয়েদার কিন্তু কিছু এদিক ওদিক নেই যে এটা হওয়ার মতো। কফি খেতে খেতে বসে একটুখানি টিভি চালিয়ে রেখেছি, টিভিতে কিছু বোকা জিনিসপত্র দেখছি, মানে একটা সিনেমা দেখছি কি বাংলা। আর আমাদের রাত্রে রান্নাটাও সেমই রয়েছে, ফাঁকিবাজি বিরিয়ানি আর কি। সুতরাং আমার মানে রাতে রান্না বান্নার কোনো ব্যাপার নেই। এবার আপাতত বসে থাকা, কিছুক্ষণ পর কফিটা খেয়ে চলে যাবো বপুকে শোয়াতে, তারপরে 9:30 একটা তাড়াতাড়ি কোনো সন্ধ্যাবেলাতে অন্য কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, খাওয়া দাওয়া করিনি। আর বেরোতে ইচ্ছে হচ্ছিল না, ভালো লাগে না গরমের মধ্যে বেরোনো, আমার আবার জামা চেঞ্জ করে এ করে দূর, আর ইচ্ছে করছে না কিছু সেরকম খাওয়ার ইচ্ছেও করে কিছু, মানে অন্যরকম কিছু ইচ্ছে নেই। আরো বেশি ক্লান্তিটা লেগে যাচ্ছে না, গরমটা না ভীষণ ভাবে কাহিল করে দিচ্ছে, এটা মানে অসহ্যকর টাইপের গরম লাগছে তো, ভীষণ কাহিল করে দিচ্ছে। হ্যাঁ, মানে খেলে সন্ধ্যাবেলায় খাওয়াটা কিছু বাইরে খেলে মানে সেটা ভুলভাল খাওয়া হয়, যার জন্য আরো অ্যাভয়েড করলাম। তার একদম রাত্রিবেলা যেটা আছে ওইটাই খাওয়া হয়। দেখ আপাতত কফিটা খেয়ে 9টা বাজে, 9:15 বাজে, একটু ছাদে হাঁটতে না, একটু এপার ওপর জাস্ট ঘুরবো। তাহলে ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস অর্ডার করলাম, মোটামুটি 10 মিনিট মতো টাইম দেখাচ্ছে ডেলিভারি। ওটা নিয়ে মানে ওটা আসলে একবার এটা নিয়ে তারপর আবার ঘরে যাবো। আমি কিছুক্ষণ ছাদে একটু ঘুরে নিই, প্লাস আর রাতের পাম্প চালানোর ডিউটিতে থাকে, সেটাও কমপ্লিট করতে হবে। সেটা এগুলো করে নিয়ে ততক্ষণ ব্লিঙ্কিটটা চলে আসবে, সব কিছু সেরে তারপর নিচে যাবো, গিয়ে ডিনার করবো। এখন 10টা, বললাম ব্লিঙ্কিটের মাল অর্ডার ছিল, সেটা এসেও গেছে। তা বসে গেছি ডিনারে, এতে একই আইটেম, সকালে যা ছিল সেম আইটেম যেরকম ছিল, সেই মোটামুটি ফাঁকিবাজি বিরিয়ানি, ওটাই আজকে চলছে, যা হবে আবার কালকে। ফাঁকিবাজি হতে পারে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি সকালে বললাম খেতে খুবই ভালো হয়েছে। গুড মর্নিং সবাইকে। আজকেও আমি আমার সকালবেলা গুড মর্নিং দিয়ে স্টার্ট করলাম, এখনো সেই সেম 9:30 বাজে। তবে কালকে আমার স্নান হয়ে গিয়েছিল, আজকে আমি স্নান করতে যাচ্ছি, কারণ ঘরের কাজটা সেরে, সমস্ত কাজ সেরে চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে। এবারে সব একে একে আমরা, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই সকাল সকালই স্নানটা করে নেয়, আর আমি তো স্নান করে পুজো করে তারপর মোটামুটি কাজে যাই। তবে গরমকালে আমার স্নানটা, তোমাদের তো আগেও বলেছি, মোটামুটি দিনে কতবার হয়ে যায় তার কোনো খেয়াল থাকে না। তো যাই হোক, মোটামুটি 9:30 বাজে, অভি গেছে টুকটাক দোকানের জিনিস আনতে, আমি সবার আগে এখন যাচ্ছি স্নান করতে। স্নান করে তারপর গপুকে তুলবো, পুজো করব, তারপর যাব ব্রেকফাস্ট বানাতে। আমার সাথে এখনই গুড মর্নিং হচ্ছে, তোমাদের বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, চান টান করে প্রায় একই টাইম, প্রায় 11টা বাজে। বেশ কদিন ধরে আবার একটু লেট হয়ে যাচ্ছে, আর কিছু কারণে আমি বেরিয়ে দোকানেও গেছিলাম, এসে চান টান করে বসলাম, পুজো সারলো, আমিও সারলাম। সেরে টেরে এসে বসি তো, ওই জন্য একটু সময় লেগে যাচ্ছে। আর আজকে আমাদের হচ্ছে উপমা সুজি, সেই নিয়ে বসেছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, বেশ ভালো লাগে, মজাও লাগে খেতে। হ্যাঁ, আরেকজন আমাদের এখানে খালি আসতে যাচ্ছে, ওই যে আমাদের খিটা, সে একবার করে খাচ্ছে। এখন বেশ সুন্দর আছে, এবং সবচেয়ে যেটা বড় হয়েছে, ওগুলো তো মানে ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না। খিদে পেয়ে গেলে খাবার না দিলে এখানে এসে প্রচন্ড পরিমাণে করে ডাকাডাকি হচ্ছে, এবং যথারীতি আমি যখন খাবার দিচ্ছি, আমি এখানে খাবার দিচ্ছি, ও এখানটা মানে একদম কাছাকাছি এসে বসে যাচ্ছে, মানে ঘুরে টুরে যাচ্ছে না, কিন্তু ভালো করে বুঝে গেছে। খাবার না দিলেই ডাকাডাকি শুরু, ওই জানলা দিয়ে শুরু, এখানটায় গ্রিলটার কাছে এখন আপাতত এসে গ্রিলে বসেছে। মানে ওকে দেখে দেখে বেশ মোটামুটি সময়টা কেটে যাচ্ছে, দারুণ হচ্ছে। তো যাই হোক, এই খাওয়া দাওয়ার পর তারপর যাব দুপুরের লাঞ্চে কি হবে সেগুলো সব রেডি করতে। এখন 1:45, এতক্ষণ ধরে অনেক কাজকর্ম সারলাম, এখন আমি বসে আছি, ল্যাপটপের সামনে কাজ চলছে, ভিডিওটা এডিটও চলছে, আরও অনেক কিছু কাজ করলে সেগুলোও চলছে, সেগুলো মোটামুটি কমপ্লিটের দিকে। এবার যাবো আমি ঠাকুর দিকে, সেই তো রান্না করছে গরমের মধ্যে, একটানা রান্নাঘরটা গিয়ে ওর রান্না করাটা খুব চাপের হয়ে যায়, মানে দরজা বন্ধ করে রান্না করতে হাল খারাপ হয়ে যায় একদম, মানে জঘন্য অবস্থা। তারপর রাতের দিকটা একটুখানি বেটার থাকলে, দিনের বেলাটা যেহেতু শুধু রোদ উঠছে, আর মানে একটা চ্যাটচ্যাটা নিয়ে গরম লাগছে, ভালো লাগছে না আর কি, পুরো জঘন্য টাইপের ওয়েদারটা হয়ে যায়। লাগাতার একটু বৃষ্টি হলে ব্যাপারটা একটু ঠিকঠাক হয়, সেটা তো হয় না, একটু প্রচুর বৃষ্টি হচ্ছে, তাতে আরও গরমটা বেরিয়ে যাচ্ছে। আর ওয়েদারটা দেখো পুরো এদিকে, তুমি জানি দেখতে হবে না, মেঘলা পুরো, এটা কেরকম গুমোট টাইপের হয়ে রয়েছে, আরও মানে হিউমিড বেশি লাগে। রোদ ছিল কিন্তু সকালবেলা, এখন বেশ কিছুক্ষণ ধরে বেশ মেঘলা করে আছে, আর গরম বেশি লাগছে। যাই হোক, কাজকর্ম মোটামুটি হলে ঠাকুরটার দিনই, তারপরে দেখি আজকের কী সেই স্পেশাল মেনু আছে, কী আছে। যাই গরমে যদিও বেশি কিছু বলা যাচ্ছে না। রাত্রিবেলাটা তরকা খাওয়ার প্ল্যান হয়েছে, সেটা বাড়িতে বানিয়ে তরকা কি এনে নয়, মানে আমাদের যেরকম এনে খাওয়া হয় সেটা নয়, আজকে বাড়িতে একটা তরকা বানানোর প্ল্যান করেছে। সেই তরকার ডাল যেটা হয় সেটা এনেও রেখেছে, বোধহয় ভিজিয়েও রেখেছে, রাত্রিবেলা সেটা হবে ডিনারে আর কি, আর রুটিটা নিয়ে আসবে, এরকম একটা প্ল্যান আছে। যাই হোক, আপাতত আমি এই কাজটা ছেড়ে তারপর ঠাকুর দিয়ে নিয়ে তারপরে লাঞ্চে যাবো, তখন তোমার সাথে শেয়ার করবে কি আজকের স্পেশাল মেনু কী হলো। 2:20 বাজে, আজকে একটু 2:30 আগে হয়েছে। যাই হোক, তো
খেতে বসে পড়েছি। তো আজকে রান্না হয়েছে উচ্ছে কুমড়া আলু ভাজা, কাঁকরোল ভাজা, ডাল, এটা তো দই, এদিকে আলু পটলের ডালনা, আর এটা হলো ডিমের কারি। ডিমের কারি তিনটে এই কারণে, মানে আমার তো যা হয় ম্যাক্সিমাম সময় দুবেলার হয়, আজকে হয়নি কারণ আজকে রাতে অন্য একটা কিছু হবে। অন্য মানে অ্যাকচুয়ালি একটু তরকা করবো, তরকা রুটি আর সাথে ভুজিয়া, এটাই খাওয়ার ইচ্ছা আছে। তরকার ডালটাকেও ভিজিয়ে রেখেছি, ওটা বিকেলবেলা বানিয়ে নেবো। যেরকম বললাম এনেই নয়, আজকে বাড়িতে হবে। হ্যাঁ আজকে এনেই নয়, আজকে বাড়িতে বাড়িতে বানানোটা বেটার হয়। ওই মাঝে মধ্যে কি ইচ্ছা করে না তখন হয়তো দোকানে একটা খেয়ে ফেলি, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে দেখতে গেলে বাড়ির খাওয়াটাই উচিত। 2:40 হয়ে গেছে লাঞ্চ, ভালো খাওয়া। আলু পটলের তরকারি খেতে বেশ ভালো লাগে, মানে আলু পটলের ডালনাটা হেভি লাগে খেতে, তার সাথে শেষ পাতে দই, জমিয়ে খাওয়া হলো। কালকের সিম্পল বিরিয়ানি, আজকের এই তরকারি ভালোই হলো। রাত্রিবেলাও তরকা হবে। তার বাড়ির তরকাটা খুব সময় জন্য বেটার, মানে শারীরিক দিক থেকে বেটার, হ্যাঁ পয়সার দিক থেকেও বেটার। বাড়ির মানে সবসার দিক থেকে আমাদের 2 প্লেট তরকা আনলে 3 জনের হয়। 2 প্লেট তরকাটা যা দাম পড়ে, বাড়িতে তার হাফ দামে মানে তরকার ডাল কিনতে পাওয়া যায়। যাই হোক, যাই হোক, কালকে থেকে আমাদের স্পেশাল বিরিয়ানি, স্পেশাল ফাঁকিবাজি বিরিয়ানি আজকের আমাদের লাঞ্চ। বাকি আমাদের কিছু 2 দিন ধরে যা যা করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা পরিবারের সদস্য হবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, টাটা।